আসসালামু আলাইকুম। বাড়িতে যাওয়ার সময় যে একটা আনন্দ লাগে, তো আজকে আনন্দের এই মুহূর্তটা আপনাদের কাছে শেয়ার করব। তো আমি এখন যাইতেছি 12টা বাজে, দুবাই রাইতের। এখন এয়ারপোর্টে যাইতেছি। দেখেন এয়ারপোর্টের রাস্তাটা একদম ক্লিয়ার। আর অল্প কিছুক্ষণ সময় আছে, ইনশাল্লাহ আমরা এয়ারপোর্টে পৌঁছে যাবো। ওই তো দেখা যায় বাড়িতে যাওয়ার সময় যে একটা আনন্দ লাগে, আসার সময় তার থেকে বেশি কষ্ট লাগে। দেখছেন 2 বছর পরে আবার এই দুবাই এয়ারপোর্টের ভিতরে ঢুকবো, কি খুশি না লাগে। হ্যাঁ, এই জিনিসটা দেখেন, কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টে ঢোকার আগে কত যানজট, কত ঝামেলা যে মানুষের ভয়তে হয়, এটার কোনো শেষ নাই। আর দেখছেন এই দুবাই এয়ারপোর্টের ঢোকার জন্য যে রাস্তাটা কত সুন্দর, একদম ক্লিয়ার, কোনো যানজট কিছু নাই। এই তো দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে গেছি। বিমানগুলা দেখা যাইতেছে এমারত এয়ারলাইন্স। আশা করলাম এয়ারপোর্টে। দেখেন মানুষের আগায় দিতে আসছে, তো আমারও রাব্বি আসছে। সবাই যাওয়া যাত্রী, কেউ আসতেছে গেছে। এটা হচ্ছে বিমানের টাইমিংগুলো আর কি, কোন ফ্লাইট কয়টা বাজে আসবে, কয়টা বাজে ছাড়বো, এটা একটা সামান বুকিং দেওয়ার জন্য এভাবে লাইনে দাঁড়াইতে হয়। এই অপেক্ষাটা কষ্ট লাগে না, এটা যাওয়ার সময়। তো আসার সময় যদি লাইনে দাঁড়ায় বুকিং দিতে হয় তাহলে কষ্ট লাগে বেশি আর কি। যাওয়ার সময় তো মনের ভিতরে এমনি আনন্দ। কত বড় লাইন। দেখুন এটা হলো দুবাই এয়ারপোর্টের ইমিগ্রেশন, যেটা দেখুন কত সুন্দর সুব্যবস্থা। আমাদের দেশে তো ইমিগ্রেশনে পুলিশ বসানো থাকে, এই মেশিনগুলো বসাইতেছে ভিআইপিদের জন্য বসাইছে। এই মেট্রো দিয়ে দুবাই এয়ারপোর্টে আসার পরে মেট্রো দিয়ে ইমিগ্রেশন শেষ করে মেট্রো দিয়ে পরে ওই বিমানের কাছে যেতে মেট্রোতে আসছে। এটা শুধু এমনিগুলো শুধু খালি এয়ারপোর্টে প্যাসেঞ্জার নামার জন্যই। Please hold on. The train is ready to depart to D gates. Passengers are reminded that all the information will be posted যাওয়ার সময় দেখা যাচ্ছে ক্লাসের ভিতরে। Thank you. কত বড় এয়ারপোর্ট, এক মাথা চাইতে হলে কতখানি
লাগতেছে। এই শেষ হয়ে গেল। এখন আমরা এটা উপরে অনেক উপরে আসছিলাম, মনে হয় 2-3 তলার উপরে, এরকম নিচে নামতেছি। নিচে নামে আবার অনেকখানি হাইটে যাইতে হয়। এখানে আবার সিকিউরিটি আছে, সিকিউরিটির জিগাইলে বইলা দেয়। এটা হলো এই বিমানে ওঠার আগে যে মানে জিনিসপত্র কেনার জন্য যে একটা সুযোগ থাকে, এটা এখন আমাদের ইয়াতে নাই, কিন্তু অন্য অন্য দেশের মধ্যে আছে। বাঙালিদের জন্য যেন এটা বন্ধ করে দিচ্ছে, যে এটা নেওয়া যেত না, নিলে এক্সট্রা চার্জ দিতে হইব। এই যে এই মার্কেটগুলো, এটা হলো এয়ারপোর্টের ভিতরে। আগে এমন একটা সময় ছিল যে এখান থেকে যদি আপনি 10 কেজি সামানও কিনেন, আপনার সামান ওই বুকিং দেওয়ার পরে এটা কিন্তু বিমানে হাতে করে নেওয়া যেত। এখন এটা আমাদের নেওয়ার অ্যালাউড নাই, নাকি ওইটা চার্জ দিতে হইব কিনে নিলে। এখানে বাহির থেকে জিনিসের দাম একটু বেশি, মূল্য বেশি। দুবাই এয়ারপোর্টটা অনেক সুন্দর, যেরকম মানে চিকচিক করে একদম টাইলসগুলা, সেই রকম করে করছে। এরকম দোকানতে যারা মানে নেওয়ার অ্যালাউড আছে, পারমিশন আছে, তারা কিনতেছে। আমরা একদম সিধা চলে যাবো। এই যে গাড়িটা দেখতেছেন, এটা মানে দুবাই যে মার্কেট আছে, মার্কেটের ভিতরে মানে এখান থেকে পণ্য কিনলে হয় লটারি ছাড়ছে আর কি, লটারিতে যার নাম আসে পাইব। আমরা একদম বিমানে উড়ার আগে যাই হেরে ওইখানে মানে বসবো আর কি, ওইখানে চেয়ার পালানো আছে। এখানে যা লোক দেখতেছেন সবাই প্যাসেঞ্জার, মানে কেউ আসতেছে, কেউ যাইতেছে, কেউ অন্য অন্য দেশে যাইব, এরকম আর কি। এখানে কোনো আউটলুক নেই। আইসা পড়লাম বিমানের ভিতরে। দেখছেন, প্রথম আমরাই উঠলাম। সিটগুলি সবগুলি ফোল্ড হইব। তারপরে আপনার যখন এই ইয়াটা দেখাইলে, বোর্ডিং কার্ডটা দেখাইলে, তখন তারা বইলা দেয় আর কি যে এই সিটটা কোন পাশে আছে, কোন সাইডে আছে। আর ব্যাগগুলো লাগিয়ে মানে ছোটো ছোটো ব্যাগগুলি যেগুলি বুকিং না দেওয়ান লাগে, ওই ব্যাগগুলি বিমানে রাখার জন্য তারা হেল্প করে, বইলা দেয়। এখন বিমানবালা যখন বিমানটা ছাড়ার আগে মানে আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট না হয়, কোনো সময় কোনো বিমান কিছু হইলে নিরাপত্তার জন্য, বাঁচার জন্য কী কী করতে হয়, কিছু হইলে তো ওইটা ওই বিমান ছাড়ার আগে তখন এরা এভাবে দেখে কোন জায়গায় বিমানে কোনখানে সিটের নিচে কীভাবে ইয়ারগুলি থাকে, বেলুনগুলি থাকে, মাস্কগুলি থাকে, কীভাবে লাগাইতে হইব, এগুলি দেখায়। মানুষ কিন্তু আগে বলতো যে বিমান বাড়া নাকি অনেক, এটাই হলো বিমান বাড়া যে মহিলা বাংলাদেশি।
এই বিমানটার নাম বলা হয়েছে না, আমি যে বিমানে আসছি ইউএস বাংলা বিমান। এই ট্রিপটি আজকে নিয়ে টাইটানিক 2 বিস্তার অবশ্যই চক্র টেনে শুরু এই দুটি নব সরাসরি ছুটে যাবে প্রয়োজনে মানে কোন জায়গায় ফুল দিলে এই বেলুনটা ফুলবো, কিভাবে খুলতে হবো, কিভাবে কি করতে হবো, মানে সব কিছু তারা এখানে দেখায় দিবে। মানে বিমানটা ছাড়ছে